মায়ের ছোট্ট একটা পেটে মা আমাদেরকে ঠিকই জায়গা করে দিয়েছে। আজ বিল্ডিং বাড়ি হয়, মায়ের জায়গা হয় না, ঠিক না বেঠিক? আল্লাহর দুশমন যার দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, ওই লোকটা হচ্ছে সে বৃদ্ধ বয়সে যার চরিত্র ভালো হয় নাই এমন লোক। আজকে সূরা ফুসসিলাত থেকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। আল্লাহ শত্রুদেরকে সেদিন দলে দলে সমবেত করা হবে, জাহান্নামের সামনে দাঁড় করায় দেওয়া হবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। জাহান্নামের সামনে যখন দাঁড় করায় দেওয়া হবে, তাদের কানগুলা সাক্ষী দিবে, চোখগুলা সাক্ষী দিবে, এমনকি চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। সেদিন ব্যক্তি আদর করে চামড়াকে বলবে, ও চামড়া, আজ আমার বিরুদ্ধে কেন তুমি সাক্ষী দিচ্ছ? চামড়া বলবে, আজ আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিয়েছে। সবকিছু সেদিন আল্লাহর সামনে তুলে ধরা হবে। আল্লাহর কাছে আমাকে আপনাকে ফিরে যাওয়া লাগবে। যিনি দয়া না করলে সেদিন দয়া পাওয়ার কোনো জায়গা থাকবে না, ঠিক না বেঠিক? আল্লাহ শত্রু বলে আল্লাহ ঘোষণা করলেন। এখন দেখুন আল্লাহর শত্রু কারা, কাদের দিকে আল্লাহ দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। এক নম্বরে শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চরিত্রটা ভালো হয় নাই, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? এজন্য বারবার বলা হয়েছে, আহসানুকুম খুলুকা, সবচেয়ে সেরা হবে সে। চরিত্র যার সুন্দর হয়ে যাবে, চরিত্রটা যার ভালো হয়ে যাবে, তাকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন, তিনি কি? আহসানুকুম খুলুকা, চরিত্রটা সুন্দর বানা। যার চরিত্র যত সুন্দর, তাকে যিনি কবুল করে নেবেন, দামি বানায় দিবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানালেন। অন্য কোন প্রাণীকে জলে অথবা স্থলে কিভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো যানবাহন দেন নাই। আমাকে আপনাকে যানবাহন দিয়েছেন, শ্রেষ্ঠ রিজিক দিয়ে যিনি। আল্লাহ রাব্বুল আলামিন পশুকে সৃষ্টি করলেন, আকল দেন নাই, শাহাওয়াত দিয়েছেন। পশুরও কিন্তু যৌন শাহাওয়াত আছে, যৌন চাহিদা চরিতার্থ করার মতো লোভ লালসা রয়েছে, আকল নাই। এজন্য পশু পশু হয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, যৌন চাহিদা দেন নাই। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক জ্ঞানও দিয়েছেন, যৌন চাহিদাও দিয়েছেন। জ্ঞানকে কাজে লাগায় যৌন চাহিদাকে যদি কন্ট্রোল করতে পারে, মানুষকে যিনি শ্রেষ্ঠ বানায় দিবেন, তিনি কি? এই জন্য এক নাম্বার আল্লাহর দুশমন যার দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, ওই লোকটা হচ্ছে সে বৃদ্ধ বয়সে যার চরিত্র ভালো হয় নাই এমন লোক এখন আছে না? না, কম না বেশি? দুই নম্বরে আমার ভাইয়েরা, মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক কথায় কথায় মিথ্যা বলে, আল্লাহর হাবিব বলেন এমন শাসকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি?
এখন যদি শাসক মিথ্যা বলে, কুল্লু গালিন মারিক, একজন নিরপরাধ মানুষকে অপরাধী সাজায় ফেলে, অন্যায় ভাবে যদি মিথ্যা বলে, এমন শাসকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আমাদের শাসকরা কেমন ছিলেন একটু উদাহরণ দিই, কষ্ট হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের শাসক। চিঠি লিখলেন সন্তানকে ঈদের সময় নতুন জামা কিনে দিবে। সেই সময়ে প্রেসিডেন্ট ছিলেন তিনি, অর্ধটা পৃথিবী শাসন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, রাষ্ট্রের কোষাধ্যক্ষের দায়িত্ব ছিলেন, বাইতুল মালের দায়িত্বে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, আমিনু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে নিরাপদ ব্যক্তি। ওনার কাছে চিঠি লেখা হলো, অগ্রিম একটা মাসের বেতন আমাকে দিয়ে দিন, সন্তানকে একটা নতুন জামা কিনে দেব। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি পাওয়া মাত্র ফুপা ফুপা কাঁদলেন। তিনি একটা উত্তর লিখলেন, ও আমিরুল মুমিনিন, দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমি অবশ্যই আপনার বেতনটা দিয়ে দিব, কোনো কথা বলবো না। এক নাম্বার প্রশ্ন হলো, আগামী একটা মাস জনগণ আপনাকে মেনে নেবে, খলিফা হিসাবে মনোনীত রাখবে, এই গ্যারান্টি যদি দিতে পারেন, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দেব। দুই নম্বরে, আগামী এক মাস পর্যন্ত আপনি বাঁচবেন, এই গ্যারান্টি যদি প্রদান করতে পারেন, আমি নির্দ্বিধায় টাকা দিয়ে দিব। এই দুই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, আমি আবু উবাইদা রাষ্ট্রীয় কোষাগারে হাত দিতে পারবো না। উত্তর দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা পেলেন, হাউমাউ করে কাঁদলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ, যেই রাষ্ট্রে আবু উবাইদা ইবনুল জাররাহের মতো নিরাপদ ব্যক্তি থাকে, ওই রাষ্ট্রে কোনোদিন খেয়ানত হবে না, ওই রাষ্ট্রে খেয়ানত হতে পারে না। রাষ্ট্রের প্রধান হয়ে কোষাধ্যক্ষের দায়িত্বে যিনি, বাইতুল মাল প্রধান যিনি, ওনার জন্য দোয়া করে দিলেন। আর এখন তাকায় দেখবেন, লন্ডন আমেরিকাতে বাঙালিদের বাড়ি আর বাড়ি, বাঙালি পাড়া এখন লন্ডন আমেরিকাতে হয়ে গেছে, ঠিক না বেঠি? রিজার্ভ ফান্ড খালি হয়ে যাচ্ছে, বলা হচ্ছে দুর্ভিক্ষ আসতেছে। আমরা দেখতেছি দুর্ভিক্ষের মধ্যেই এখন মুসলমানরা আছে, ঠিক কিনা বল? এই যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য যারা এতদিন অন্যায়ভাবে দেশের টাকা আত্মসাৎ করেছে, সরকার যদি তাদের টাকাগুলো ব্যাংকে জমা করে, ব্যাংক আবার ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার পয়েন্টে আছি? সবাই একটু বলতে হবে, কয় নাম্বার? এরপরে আমার ভাইরা 3 নম্বরে, আইলুন মুস্তাকবির, যেই লোকটা দরিদ্র, অহংকার কিন্তু কমে নাই, দরিদ্রতার পরেও যদি অহংকার করে, এমন অহংকারীর দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? অহংকার। অহংকার এত বেড়ে যায় মাঝে মাঝে মানুষের। আমাদের দেশ খেটে খাওয়া মানুষের দেশ, কোটি মানুষ, আমার দেশের মানুষগুলা প্রবাসে আছে, কষ্ট করে খায়, দেশের মানুষগুলার মুখে হাসি ফোটায়, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি বলেন দেশটা বেহেশত হয়ে গেছে, আল্লাহ সহ্য করবে বলেন? এজন্য কথার ক্ষেত্রে লাগাম টানা উচিত, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, কখনো অহংকার করা যাবে না, ব্যক্তি পর্যায়ে অহংকার করা যাবে না। আপনি দরিদ্র, যদি আপনি অহংকার না করেন, যিনি আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে, তিনি কি? কয় নাম্বার?
মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে? 1 2 3। এবার যাব কয় নাম্বারে? একটু পরে ধরলে উত্তর দিতে পারবেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। বলেন তো দেখি 2 নাম্বারটা কি? মিথ্যাবাদী শাসক। 1 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? শুধু অহংকার না বাবা, দরিদ্র কিন্তু অহংকার কমে না। দরিদ্র এরপরে বলে কি যে আমি গরিব হয়েছি, কি হয়েছে, ওর বাপ কি ছিল এটা আমি দেখছি। এরকম লোক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এরপরে আমার ভাইরা 4 নম্বরে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাআলা তাকাবেন না, আল্লাহ তাআলা দয়া দেখাবেন না, আল্লাহ তাআলা মায়া দেখাবেন না ওই লোকটার দিকে। আকুন লিওয়ালিদাই, পিতামাতার সাথে যে খারাপ আচরণ করবে, মাকে যে ধমক দিয়ে কথা বলবে, বাপকে যে ব্যক্তি ধমক দিয়ে কথা বলবে, এমন লোকটার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? সমাজের ভিতরে এই রকম লোক, মুরব্বী কথা বলা যাবে না মেহেরবানি করে, এটা যেন আর সেকেন্ড টাইম বলা না লাগে, চাচা কথা বলা যাবে না। হ্যাঁ, মাশাআল্লাহ, সমস্ত কথা বন্ধ। এটা কিন্তু প্রত্যেকটা আমি হাদিসের পয়েন্ট ধরে ধরে কথা বলতেছি। একটা মিস্টেক হয়ে গেলে এতগুলো চোখ, এই দেখছেন এই ক্যামেরা এক একটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের চোখ। একটা মিস্টেক হয়ে যাবে, পরে কেউ না কেউ আমারে কাফের ফতোয়া দিয়ে দিবে। তো ওইগুলোর কাজ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেইভাবে চালাচ্ছে, আল্লাহ এইভাবে একটু দিনের কাজটা চালায় আনে। তো এই জন্য মেহেরবানি করে কেউ কথা বলেন না আল্লাহর রাস্তায়। আপনারা কষ্ট পান নাই তো? কয় নাম্বারে আসি? সুন্দর একটা মনোযোগ শ্রোতাদের আছে, আয়োজক কমিটির আছে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু শ্রোতাদের মনোযোগটা আমি শতভাগ দেখতে পাচ্ছি। লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? আর একটু মনোযোগ নিয়ে কয় নাম্বার? আজ তাকায় দেখেন মুসলমান, এমন দৃশ্য গত 2 দিন আগে চোখে পড়েছে। মাকে সন্তান মেরে ফেলেছে, সন্তান মাকে হত্যা করেছে। যেই মা আগুন লেগে গেলে সন্তানকে বাঁচানোর জন্য জীবনটা বাজি রেখে ফেলে। জালকাঠিতে লঞ্চ গিয়ে যখন আগুনের কবলে পড়ে গেল, পানির ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে চিন্তাই করতে পারে নাই। কুয়াকাটা যাবে ঘোরার জন্য, জালকাঠি যাওয়ার পরে লঞ্চের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। নদীর মাঝখানে আগুন জ্বলতেছে, পানি আর আগুন বিপরীত মেরু হলেও যখন আগুন জ্বলা শুরু করেছে, কে কার আগে বাঁচবে? মা সন্তানদেরকে এনে স্বামীর হাতে উঠায় দিয়ে বলল, স্বামী সন্তানদেরকে নিয়ে চলে যান, আর মনে হয় দেখা হবে না। সন্তানরা রে, মায়ের জন্য মনের মধ্যে কষ্ট রেখো না। মা তোমাদের ভালোর জন্য বকাবকি করেছি, রাগারাগি করেছি, আর মনে হয় দেখা হবে না। ওই যে সেদিন শেষ দেখা হলো, স্বামী সন্তানদেরকে নিয়ে নদীর মধ্যে লাফায় পড়েছে। সামান্য সাঁতার কাটার পরে কোত্থেকে একটা নৌকা এসেছে, যিনি অলৌকিক ভাবে বাঁচায় দিয়েছেন তিনি কে? বলার উদ্দেশ্য হলো আমার ভাইরা, মা বাপ তো এমন সন্তানের জন্য নিজের জীবনটা বাজি রাখে। মা নিজে বাঁচতে চায় নাই, বলে নাই স্বামী চলেন আমরা দুজনে বাঁচি, সন্তান হয়তো আল্লাহ আরো অনেক দিবে। মা বাপ তা না বলে মা নিজের জীবনটা সেখানে নিশ্চিত জানে শেষ হয়ে যাবে। সেখানে মা আগুনের মধ্যে শেষ হয়ে গেল, বিলীন হয়ে গেল। সন্তানদেরকে বাপের হাতে উঠায় দিয়ে
বাপ এত কষ্ট করে, এমন মা বাপের সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? কয় নাম্বার? মহব্বত নিয়ে। যেই মা আপনাকে ছাড়া থাকতে পারে না, এক মায়ের ঘটনা দেখেছি, গোল করে সন্তান রেখে দিয়েছে, সেখান থেকে পুলিশ মাকে উদ্ধার করেছে। কনকনে শীতের মধ্যে মা কাঁপতেছে, সেখান থেকে মাকে উঠে আনা হয়েছে। একবারের জন্য মা অভিযোগ করে না সন্তানের বিরুদ্ধে, বারবার বলে সন্তানের ছোট্ট ঘর, থাকার জায়গা নাই, এই জন্য আমি গোয়াল ঘরে আছি। আমার তখন বারবার মনে পড়ল, আল্লাহ, মায়ের ছোট্ট একটা পেটে মা আমাদেরকে ঠিকই জায়গা করে দিয়েছে। আজ বিল্ডিং বাড়ি হয়, মায়ের জায়গা হয় না, ঠিক না বেঠি? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবার আসুন আমার ভাইরা, 5 নম্বরে আল মুতাশাব্বিহাতু বিররিজাল। এমন মেয়ের দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, যে মেয়েটা মেয়ে হয়ে ছেলের মতো পোশাক পরে আসে না নাই? যুবকরা মনে হয় একটু জুরি আছে বলছে এখন। আচ্ছা যুবকরা, তোমরাই বলো তো দেখি, এই পোশাকগুলা কিনে দেয় কে? সবাই একটু আওয়াজ করে বলো তো দেখি, কিনে দেয় কে? এই যে এখন জিন্সের প্যান্ট সাথে টাইট গেঞ্জি, মহিলারা এরকম পোশাক পরে কি পরে না? নতুন করে একটা স্লোগান বিশ্বব্যাপী উঠেছে, ইরানে পর্যন্ত আন্দোলন চলছে, মাই বডি মাই রুলস। বডি আমার, রুলসও আমার। একটা লোক নাউজুবিল্লাহ ভালো করে কয় না। বডি আমার, রুলসও। আমি সেদিন দেখলাম এই আইনের পক্ষে বাংলাদেশের একটা ছেলে কণ্ঠ মিলিয়েছে। এত উঁচা উঁচা হিল পরে, সে ছেলে হয়ে এত উঁচা উঁচা হিল পরে এরপরে বের হয়েছে, বের হয়ে বলতেছে মাহফিল গুলার লাগাম টেনে ধরা হোক। চিন্তা করেন, সে কিন্তু একলা, কিন্তু সামনে মাইক অনেকগুলো, মিডিয়া চায় ফরক করে বিষয়গুলো প্রচার করে ইসলাম পন্থীদের বাংলাদেশের ভিতরে অমুসলিমদের কৃষ্টি কালচার ঢুকায় দিতে, ঠিক না ঠিক? এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া, জোরে বলেন বাস্তবায়ন হতে দেওয়া। সে একলা, তার সাথে কেউ নাই, একলা একা দাঁড়ায়া সে বলতেছে সমকামীরাও তো মানুষ। আরো আস্তে কর না। একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন, লূত আলাইহিস সালামের কওম, জর্ডানে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। ছেলে বলতেছে তারাও তো মানুষ, তাদের অধিকার দেওয়া হোক। সে অধিকারের দাবিতে ছেলে হয়ে এত উঁচা উঁচা হিল পরে আসছে। আপনারা মনে করছেন হুজুর এইটিও কি হাদিসে আছে? রাসূল বলছে একটা সময় আসবে দেখবা যার পরে আযাবগুলো আসবে। কাযাফ, কাযাফ হচ্ছে ছেলে মেয়ের মতো হয়ে যাবে, মেয়ে ছেলের মতো হয়ে যাবে। আজ ফেসবুকের ভিতরে দেখো অসংখ্য ছেলে মেয়ের মতো হয়ে যাচ্ছে, মেয়ে ছেলের মতো অভিনয় করছে, ঠিক কিনা বলে? এখন শুধু ফেক আইডি না বাবা, মেকআপ দিয়ে স্পষ্ট দেখাচ্ছে যে আমি একটু আগে ছেলে ছিলাম, এখন মেকআপ দিয়ে আমি মেয়ে হয়ে যাচ্ছি। মেয়েরা কিভাবে মেকআপ করে দেখো আমার কাছ থেকে। এরকম মেয়েরা আছে না নাই? এরকম ছেলে মেয়ে হচ্ছে, এরকম আছে না নাই? এরপরে কি কি আযাব আসবে শুনেন। শুধুমাত্র দুর্ভিক্ষই শেষ হবে না, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালায়া পুরা সারখার করে দিবে। ও মুসলমান, এখনই কোরআন সুন্নাহর দিকে আসে।
না বেটি? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, জালজালা মানে ভূমিকম্প আসবে, খাসসান ওয়া মাসখা, ভূমিধস শুরু হয়ে যাবে, একের পর এক ভূমিধস হবে। আমার পঞ্চগড়ে অনেকগুলা বাড়ি ভূমিধসে ধসে গেল। সংবাদটা শুনছিলেন আপনারা? এই যে ঘটনাগুলা ঘটতেছে, এই আযাবগুলা দিচ্ছেন কে? শুধু সতর্ক করার জন্য দিচ্ছেন, গোলামেরা সতর্ক হয়ে যাও। আকাশ থেকে স্ট্রয়েড গুলো পড়বে, পাথরগুলো নিক্ষিপ্ত হবে, যিনি টুকরা টুকরা করে দিবেন, ধ্বংস করে দিবেন, তিনি কে? আমরা জানি কয় নাম্বারে আছি? মাশাআল্লাহ, মনোযোগটা একেবারে একের মনোযোগ আছে। সুবহানাল্লাহ বলছে ৩-৪ জনে। কয় নাম্বারে আছেন? ৫ নাম্বারটা কি? ছেলেদের মতো পোশাক পরবে মেয়েরা। এখন মেয়েদের মতো পোশাক পরবে ছেলেরা। এটা এখন আসছে কি আসে নাই? দেখবেন বুড়ুর এখানে দুল দেয়। চেয়ারম্যান সাহেব দেখছেন এরকম? চেয়ারম্যান সাহেব আমি আরো কোন জায়গায় দেখছি, চুয়াডাঙ্গা সম্ভবত গত বছর আলমডাঙ্গায় আরেকটা মাহফিল ছিল, ওই মাহফিলে আমি চেয়ারম্যান সাহেব দেখছি। হ্যাঁ মাশাআল্লাহ, আমি আবার এই 2 চোখ দিয়ে একবার দেখলে এটা ভুলি না সহজে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই স্মরণ শক্তিটা আরো বাড়ায় দেয়। পরে না আমি তো ঠিক আছে, তো ওনারে দেখছি যে ঠিক আছে না। এখন আমি যখন ওনার দিকে তাকাইলাম, ওনার হাসিটা দেখে পুরা মনে হয়েছে যে হ্যাঁ, তিনি যাকে দেখছিলাম কয় বছর আগে? 2 বছর আগে। আলহামদুলিল্লাহ কোন। এবার বলেন কয় নাম্বারে আছি? 5 নাম্বারে আছে। 5 নাম্বারটা বলতে গিয়ে বলছিলাম ছেলেরাও মেয়েদের মতো পোশাক পরবে। আজকে দেখেন বুড়ুর মধ্যে দুল লাগায়, হাতের মধ্যে কি লাগায়? হ্যাঁ মাশাআল্লাহ, হাতের মধ্যে লাগায় চুড়ি, চুলের মধ্যে লাগায় এখন নতুন করে এক ধরনের এরকম একটা আসছে, এটার নাম কি? কি নাম এটার? নাম কি? ব্যান ক্লিপ। এখন দেখবেন চুলের মধ্যে লাগায়। যুবকরা এখন চিন্তা করছে না আর ওয়াজ শুনবোই না, এই হুজুর আমাদের বিরুদ্ধে বলতেছে, আর শুনবো না। এক যুবক খালি উঠে চলে যাচ্ছে। আসতেছো তো ইনশাল্লাহ? যাক, অন্তত দেখায় বলছে হুজুর আসতেছে ইনশাল্লাহ। তাহলে একটু বলেন এইরকম যুবকদের মধ্যে এখন এগুলো আছে না নাই? এরপরে দেখবেন মাথার উপরে এখানে খোপা বাঁধে যুবকেরা, আছে না নাই? নতুন করে দেখবেন নামিসা ওয়াল মুতানাম্মিসা, অসংখ্য যুবক এখন বুড়ো প্রাক করে, আছে না নাই? এরপরে দেখবেন ট্যাটু আঁকে, আছে? হায় হায় হায়। এরপরে দেখবেন যুবক, যেই যুবক মেয়েদের মতো পোশাক পরার জন্য এখন যুবকেরা শার্ট মেয়েদের মতো পরে, প্যান্ট মেয়েদের মতো পরে, জুতাও মেয়েদের মতো খুঁজে, এরকম যুবক আছে না নাই? পুরুষের কোনো ফ্যাশন তার কাছে ভালো লাগে না। এই মার্কা আলামত যখন শুরু হবে, আপনি বুঝবেন কিয়ামতের দিকে আমরা ধাবিত হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 6 নম্বরে আদ-দায়ুস, যেই দায়ুস মহিলা নিজে সাজবে, সৌন্দর্য স্বামীকে না দেখায়া অন্য পুরুষকে দেখাবে, এমন সব মহিলার নাম হলো দায়ুস। হলিউড, ডালিউড এবং বলিউড যত নায়িকা আছে সবগুলা কি? এইদিকের লোকগুলা পক্ষে থাকলেও এই দিকের লোকগুলা একটাও বলে নাই, সবগুলা কি? এবার আওয়াজ করে বলেন সবগুলা কি? আপনাদের এলাকার যত মহিলা খুব সেজে গুজে স্যান মেখে রাস্তায় বের হয়, এদের পরিচয় কি? আরো আসতে বলেন কি?
সম্পর্কে কি লাগে? কারো মা, কারো নিজের স্ত্রী, কারো নিজের বোন, কারো নিজের মেয়ে, এই সবগুলো সম্পর্কের, এই আদরের মহব্বতের সম্পর্কের মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, একটা বারের জন্য আপনার চিন্তা হচ্ছে না, ঠিক কিনা বলেন? দাইয়ুসের দিকে আল্লাহ তাকাবেন না, আল্লাহ পাক দাইয়ুসের সঙ্গে কথা বলবেন না, আল্লাহ পাক দাইয়ুসকে দয়া দেখাবেন না। আমার আল্লাহ যদি সেদিন না তাকান, দয়া না দেখান, কথা না বলেন, বান্দা সেদিন কার কাছে যাবে, কার কাছ থেকে সেদিন ক্ষমা পাবে? একজন ব্যক্তির সামনে 99টা গুনার খাতা থাকবে, আল্লাহ পাক বলবে দেখ কত গুনাহ তুই করেছিস, এক একটা খাতা হবে মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে এক একটা খাতা এত বড় হবে। আল্লাহ বলবেন তাকায় দেখ এত বড় বড় গুনাহ তুই করেছিস। লোকটা অবাক হয়ে দেখবে, আল্লাহ বলবেন গোলাম আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? লোকটা বলবে আল্লাহ বাঁচার কোনো উপায় নাই। সেদিন আমার আল্লাহ বলবে ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমি আল্লাহর কাছে আছে যেই জিনিসটা দিয়ে তোকে আমি আল্লাহ মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। 99টা খাতা ভর্তি গুনাহ, ওই লোকটারও আল্লাহ মাফ করে দিবেন। কেমনে? আল্লাহ পাক একটা বেতাকা বের করবেন। বেতাকা মানে আইডি কার্ড। সৌদি আরবে কে কে ছিলেন একটু হাত তুলেন তো দেখি। ওরে আল্লাহ, একজন, দুইজন, তিনজন। সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার কে কে ছিলেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। বেতাকা চিনেন না? বেতাকা মানে কি? হ্যাঁ, একামা মানে কি? একামা মানে একটা আইডি কার্ড। এই আইডি কার্ড থাকলে পুলিশে কয় ঠিক আছে। আল্লাহ পাক সেদিন একটা আইডি কার্ড দেখাবেন, লোকরা বলবে মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, এত এত গুনার সামনে আইডি কার্ডটা দিয়ে কি হবে? সেদিন আল্লাহ পাক 99টা পাপের খাতা এক পাল্লায় থাকবে, অন্যদিকে বেতাকা আইডি কার্ডটা রাখবেন। আইডি কার্ডের পাল্লা ভারী বানাইয়া যিনি মাফ করে দিবেন তিনি কে? এত দয়া যে আল্লাহর, সে আল্লাহ সেদিন তার শত্রুদের সঙ্গে কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। শত্রুর পরিচয় দিতে গিয়ে কয় নাম্বারে আসছি? মাশাআল্লাহ। মনোযোগ আছে? এখানের একজন কইছে হুজুর 5। জোরে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। যে যুবকটা গেছিল আবার চলে আসছে, দেখছেন? খালি ওয়াজ করলে তো হবে না, মাঝে মাঝে এটাও খবর রাখতে হবে শ্রোতার অবস্থা কি। দেখেন সে গেছে আবার চলে আসছে, অথচ এখনো অনেক শ্রোতা দোকানপাটের মধ্যে ঘুরতেছে আর দৌড়াইতেছে, আছে না নাই? ওইখান থেকে যদি শ্রোতাগুলো দৌড় মেরে আসতে পারে, আমি একটা হাদিস শোনাই দিই। একটা আয়াতের তাফসীর যদি আজকে আপনারা শুনে যান কেমন সওয়াব। আবু যারকে ডেকে আল্লাহর হাবিব বলেন, আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। একটা আয়াতের তাফসীর যদি তুমি শুনে যাও, আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাত 2 রাকাত না, 100 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? একই সাহাবী আবু যারকে ডেকে আল্লাহর হাবিব বলেন, আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, নতুন কোন জ্ঞান যদি তুমি শিখে যাও, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, নতুন জ্ঞানের কারণে সমপরিমাণ সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? মাশাআল্লাহ। হাদিসটা বলার পরে আমি লক্ষ্য করছি কিছু আল্লাহর গোলাম দৌড়ে চলে আসতেছে, লিল্লাহে তাকবীর।
মাশাআল্লাহ, ঠিক আছে তো? কয় নাম্বার? মনোযোগ আছে পুরা? দায়ুস কারা? কয় হুজুর মেয়েরা। দেখছেন কারবার? তাও যিনি ক্যামেরাম্যান ক্যামেরা চালাইতেছে উনি বলছে হুজুর দায়ুস মেয়েরা। তো খালি যদি মেয়েদের উপরে দোষ দিয়ে দেন, যারা বাপ, যারা স্বামী, যারা ভাই, যারা সন্তান, এরা কি বাঁচতে পারবে? জোরে বলেন পারবে? অনেক সময় শাশুড়ি বলে তোমার একটা মাত্র দেবর, অবশ্যই দেবরকে ভাত বেড়ে দিতে হবে, দেবরের খবর নেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন আল হামুকাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। ওই দেবরের সামনে যেতে যেই শাশুড়ি বাধ্য করলো, সেই শাশুড়ি নিজেও দায়ুস। আর আমার দেশের যত নায়িকা আছে সবগুলা কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এবার সব গায়িকা যেগুলা আছে এগুলা কি? এদের সৌন্দর্য আপনারা দেখেন না। এমন কি এরা কবে বিয়ে করে জনগণ জানে না, সন্তান কবে হয় তাও জনগণ জানে না। হঠাৎ করে একদিন কান্নাকাটি করে পরের দিন 2 বছরের বাচ্চা নিয়ে হাজির। এবার জনগণ বাপ খুঁজে দেওয়া লাগে, এরকম আছে না? না, এরা কোনোদিনে জাতির আইডল হতে পারে না। এরা কোনোদিনে জাতির আইডল হতে পারে না। আমার আপনার আইডল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না বেঠিক? কয় নাম্বার? এবার চলুন কয় নাম্বারে? আরো জোরে। 7 নম্বরে মুদমিনুল খামর, মদ যারা খাবে, প্রতিনিয়ত মদ যারা পান করবে, কদরের রাত্রিতে মাফ চাইবেন। মদ সারেন নাই, ইয়াবা সারেন নাই, হেরোইন সারেন নাই, প্যাথিডিন সারেন নাই, অন্যায় সারেন নাই, নেশাজাত দ্রব্যাদি সারেন নাই। কদরের রাত্রিতে মাফ চাইবেন। যিনি মাফ করবেন না তিনি কে? এখন নেশা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? নেশা বন্ধ করতে হলে বেশি কিছু লাগবে না। কোরআনুল কারীমের শুধু একটা আয়াতকে এস্টাবলিশ করতে পারলেই মদ নিষিদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই আয়াতে কারীমা যদি এস্টাবলিশ করা যায়, মদের ধারে কাছে যাওয়া যাবে না, মদ সাপ্লায়ার হওয়া যাবে না, মদের ব্যাপারে শেল্টার দেওয়া যাবে না। কোন মদখোর আমার নেতা হতে পারে না, কোন মদখোর এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান কিচ্ছু হতে পারে না। এমন আইন যদি করা হয়, মদ থাকবে না, নিষিদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার আমি একটু প্রশ্ন করি, আমার ভাইয়েরা, এই যে আপনারা স্লোগান দিলেন, শুধু স্লোগান আর ওয়াজ করলে কি মদ এ দেশ থেকে নিষিদ্ধ হবে? কি লাগবে? চাচা কোনে যাচ্ছেন? আসতেছেন তো? ঠিক আছে, অসুবিধা নেই। এক চাচা উঠেছে, আরেকজনও ওঠার চিন্তা ভাবনা করছে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার জানি? লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? এবার একটু বুঝিয়ে দিই। ধরুন আমি আজকের মাহফিলে মদের বিরুদ্ধে বলছি, আপনারা স্লোগান দিয়েছেন, তার মানে বোঝা যায় আপনারা মদের ব্যাপারে আপনাদের সমর্থন আছে না বিরোধিতা আছে? জোরে কোন সমর্থন আছে না বিরোধিতা আছে? পূর্ণ বিরোধিতার পরেও এখন গ্রামের রন্ধ্রে রন্ধ্রে মদ, ইয়াবা ঢুকে পড়েছে, কথা ঠিক কিনা? তাই এটা ওয়াজ দিয়ে শেষ করা যাবে না। ইমাম সাহেব হুজুর যদি বাজারের এক কোনায় যদি মনে করেন মদখোর কয়েকজন বসছে, ইমাম সাহেব হুজুর গিয়ে বললো, ভাই মদ টদ খায়েন না, মদখোররা হুজুরের উল্টা ধরে বলবে, হুজুর এটা আপনি মসজিদে গিয়ে বললেন, এখানে বলতে আসেন না, এখানে বলতে আসেন না। কল
বলে ইমাম সাহেব হুজুরকে পাঠাই দিবে মসজিদে। এই জন্য মদকে যদি নিষিদ্ধ করতে হয়, আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করে মদকে নিষিদ্ধ করা লাগবে। ঠিক কিনা বলে? ওয়াল উলামাউ বিল লিসান, আলেম উলামা জবান দিয়ে হক কথাগুলা বলতে হবে। এরপরে ওয়াল আওয়ামু বিল আমাল, আলেমদেরকে সাহস যোগাবে সাধারণ জনতা। জনতা বলবে হুজুর চালায় যান, আর প্রশাসন যখন সিদ্ধান্ত নেবে তখন সাধারণ জনতা একসাথে মিলে মদের বিরুদ্ধে অভিযান চালাবে। মুহূর্তের ভিতরে এক সপ্তাহ লাগবে না, মদ এদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক কিনা বলে? কয় নাম্বার? আরো জোরে। এবার আসেন আমার ভাইয়ারা, কয় নাম্বার? 7 নাম্বার শেষ। এবার যাব কয় নাম্বারে? মনে থাকবে তো ইনশাল্লাহ? নাম্বার তো অনেক হয়ে গেছে, আর 2-4-5 মিনিটে কয়েকটা নাম্বার বলি। মনে থাকবে তো ইনশাল্লাহ? আমি একটু পরেই ধরতেছি। পিছনে তাকায় দেখেন যুবকরা আছে। যুবকরা বসো। মাশাআল্লাহ, এই দেখছেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ, যুবকরা তাড়াতাড়ি বসে পড়ো। এই তো মাশাআল্লাহ, এক জাক যুবক চলে আসছে। তোমরা কি ওয়াজ আরেকটা করতেছো নাকি পিছনে? যুবকরা ওয়াজ হবে একটা। কয়টা? কয় নাম্বার? জোরে কয় নাম্বার? 8 নাম্বারে। কত? আল মান্নানু বিমা তাব, কোন কিছু দেওয়া মাত্রই খোটা দিলেন। জনগণকে কিছু দিয়া খোটা দিলেন। জনগণকে যারা দিবে তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? খোটা দিন না, খবরদার। থাক, অসুবিধা নেই, আর দিবে না। আজকে ওয়াজ শোনার পর ইনশাল্লাহ দিবে না। জোরে কর ইনশাল্লাহ। এখন খোটা আছে না নাই? খোটার জ্বালায় মানুষ বাঁচতে পারে না। এই জন্য খোটা দেওয়া বন্ধ করেন। খোটা দেওয়া কোনো মোমেনের কাজ নয়। ঠিক কিনা বলেন? আমরা দিব, মানুষকে, জনগণকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু খোটা দেব না। কয় নাম্বার? এবার কয় নাম্বারে? 9 নাম্বারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না ওই মহিলার দিকে। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, ওই মহিলার দিকে আল্লাহ পাক তাকাবেন না। স্বামী সারাটা দিন কষ্ট করলেন, একটু স্ত্রীকে খুশি করবে, সারা দিন চেষ্টা করে স্বামী ব্যর্থ হয়েছে। স্ত্রীর মুখে হাসি ফুটাতে পারে না, সব সময় রাগ করে আছে, গুমরা মুখ হয়ে আছে, স্বামীর দিকে রাগান্বিত হয়ে আছে। এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আজকে এই মাহফিল থেকে 15টা বিষয় বলে ঝটপট মহিলাদের হকের ব্যাপারে 20টা কথা বলবো। ওই সময় একজনও যাওয়া যাবে না। লাগলে আমি ভলান্টিয়ারদেরকে বলবো যে এখন বাইরে রাখেন। এটা বলার পরে একজন উঠে যাচ্ছে যে হুজুর সব সমস্যা তো আমার, আজকের এই ওয়াজ শোনা লাগবে না, যা শুনেছি আলহামদুলিল্লাহ। কয় নাম্বারে আছেন? মহিলাদের হক জেনে যাবেন। আচ্ছা, বিয়ে করে নাই কে কে? যুবকরা হাত তুলো তো দেখি। আরে মাশাআল্লাহ, কি খুশি দেখছেন চেয়ারম্যান সাহেব। এই যুবকরা ভালো করে একটু হাতটা উঠাও, অসুবিধা। বিয়ে তো করবা তোমরা ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আইসারুহা মাউনা, তোমরা বিয়ে করবা একেবারে সহজ ভাবে, তোমাদের বিয়ে বরকতপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন এবার হাতগুলো উঠাও টান টান করে। তোমরা কদিন পরে বিয়ে করবা, কিন্তু এই রকম অবস্থা তোমাদের। হাত উঠাইতে বলছি, শরমে হাত উঠায় না। এবার হাতগুলা নামান। এবার যদি জিজ্ঞাসা করি প্রেম করো কে কে, একটু হাত তুলো তো দেখি। এখন হাত উঠবে? একটা হাত উঠবে কোন? কে কে প্রেম করে একটু হাত তুলো তো দেখি। একজন যাক, তারপর হাত তুলছে যে হুজুর ও যত যাই কোন, প্রেম করা আমি বন্ধ করব না। এটা কিয়ামতের একটা আলামত না, অসুবিধা নেই, তার দিকে তাকায়েন না, সে আমার অত্যন্ত আপন।
সে জানার জন্য সত্য কথা বলে হাত তুলছে, এটা খারাপ বলেন না, এটা কিসের আলামত? হুজুর সবকিছু কিয়ামতের আলামত হয় কেমনি একটু বুঝাই দেন। কিয়ামতের আলামত কিভাবে বুঝো যুবক? ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরা। আল্লাহর হাবিব বলেছেন ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ একজন পুরুষের পিছনে 50 জন মহিলা না ঘুরবে। যুবকেরা কও ঠিক কিনা? আরো জোরে। এখন ফেসবুকের মধ্যে 40 জন 50 জন এরকম আল্লাহর ওলি কয়জন আছে? 40-50 জন এইরকম তো নাই। বরং একজনের ফ্রেন্ড লিস্টে 5000 যদি থাকে 4500 মেয়ে দিয়ে ভরপুর। এরপরে আইডি তো একটা না, ফেক আইডি আছে আরো কয়েকটা। হুজুর ওনাদের সাথে তো নামাজের কথা বলি, নামাজ পড়ছেন? তো মেয়ে বলছে যে হ্যাঁ নামাজ না, শুধু তাহাজ্জুদ পড়ছে। আল্লাহু আকবার কইছে একজনে, সুবহানাল্লাহ। এইরকম কথোপকথন ছেলে আর মেয়ের জায়েজ আছে? ফতোয়া দেন না জোরে, জায়েজ আছে? কয়দিন পরে লেখে ফেসবুকে উমুকের জন্য উমুকে ক্রাশ খাইছে। কথা কয় না, কি খাইছে? ঘাস, ঘাস, ক্রাশ। এই শব্দগুলো আমাদের শব্দ? এখন ইহুদিদের চক্রান্তের মধ্যে পড়ে নাই এমন খুঁজে আপনি একটা লোকও পাবেন না। খোদ আমি যদি চিন্তা করি দাজ্জালের কত কিছুর ভিতরে আমি পা দিয়ে রেখেছি আমি চিন্তাও করতে পারি না, ঠিক কিনা বলেন? ব্যাংকিং ব্যবস্থা বলেন সব দাজ্জালের হাতের মুঠোয়, সুদি কারবার সব দাজ্জালের হাতের মুঠোয়। আজ যদি বলা হয় মায়ের সাথে জেনার কথা যদি বলা হয় মুসলমানকে, মুসলমান প্রচন্ড রেগে যাবে, কারণ মুসলমানের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে মায়ের সাথে জেনার কথা কল্পনা করা যায় না, কিন্তু পদে পদে মুসলমান আজ সুদ খাচ্ছে, ঠিক কিনা বলে? দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে আছে। মুসলমানকে যদি আজকে বলা হয় জেনা ব্যভিচার প্রতিনিয়ত মুসলমান করছে, যুবক ছেলেটা খেপে যাবে। আজকে তুমি যে কথোপকথন আর চ্যাটিং চালাচ্ছ, লা তাকরাবুজ জিনা বলে এটা কি জিনা বলা হয়েছে? এই জিনা ব্যভিচারের দিকে প্রতিনিয়ত আজ মুসলমানের সন্তানেরা ছুটছে, ঠিক না বেঠিক? ধ্বংস হয়ে যাচ্ছে মুসলিম সমাজ। দাজ্জালের ফিতনা চারদিকে ছড়িয়ে আছে। আরো কিছু ফিতনার কথা শোনাবো, শুনবেন? তার একটু পরে বলি। কয় নাম্বারে জানি আসি? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। কয় নাম্বার? এবার 10 নম্বরে রাজুলুন ফাদলু বিমাইন। আল্লাহ পাক যাকে অনুগ্রহ করে কিছু দান করেছে, কিছু দিয়েছে। দুর্ভিক্ষের আগে ওয়াজটা ভালো করে শোনেন। আল্লাহ পাক আপনাকে কিছু দিয়েছে, আপনি আপনার ঘরে কয়েকশো মণ ধান আপনি মজুত করে রাখলেন, দুর্ভিক্ষ আপনি এড়াতে পারবেন না। সবাইকে নিয়ে ভালো থেকে একসাথে খান। যিনি দুর্ভিক্ষটাকে আমার আপনার জন্য মিটাই দিবেন তিনি কে? আর আজকে এটা ভালো করে জেনে নেন, আমার দেশে দুর্ভিক্ষ কিচ্ছু আসবে না, দেশটা হেফাজতে থাকবে ইনশাল্লাহ বলে। তারপর তো হিম্মত নিয়ে ইনশাল্লাহ বলে না। আরে মিয়া, দুর্ভিক্ষ আসলে আপনি তো দেখেন নাই এই দেশে কার কার বয়স এখন এখানে বসা 70 বছর হয়েছে? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, 60 হয়েছে, 70 হয়েছে। আপনারা দুর্ভিক্ষ দেখছেন না? দেখছেন না দুর্ভিক্ষ? দেখছি আমি, আপনি দুর্ভিক্ষ দেখি নাই। ক্ষুধার যন্ত্রণা কেমন হতে পারে এখন তাকা দেখেন। 45টা দেশের ভিতরে দুর্ভিক্ষ আসবে বলছে। 45টা দেশ দুর্ভিক্ষের কবলে পড়বে বলা হচ্ছে। আমার দেশের নামটাও সেখানে রয়েছে। কিন্তু আজকে স্পষ্ট বলতে চাই, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন। রাজা স্বপ্ন দেখলেন, ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষের ব্যাখ্যা করলেন। রাজা ইউসুফ আলাইহিস সালামকে চিনলেন, আগে থেকেই চিনত।
রাজা ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলেন। দুর্ভিক্ষের সময়ে মিশরের অবস্থা বড় ভালো ছিল, গোটা দেশ আশেপাশের দেশগুলাকে মিশর খাদ্য বিতরণ করেছে। আজকে যদি আমার বাংলাদেশের দিকে তাকান, দুর্ভিক্ষ আমার দেশে কোনো ক্ষতি করতে পারবে না। সব আলেমদেরকে মুক্ত করে দেন, দুর্ভিক্ষ আমার দেশে আসবে না, দুর্ভিক্ষের কোনো ক্ষতি লাগবে না। ঠিক না বেঠিক? আলেমদেরকে স্বাধীনতা দেন, আলেমদেরকে কথা বলতে দেন, আলেমদের লাগাম টেনে ধরবেন না, আলেমদের কোরআন সুন্নাহর দাওয়াত দিতে দেন। দুর্ভিক্ষ আসবে না, দুর্ভিক্ষ স্পর্শ করবে না। ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে বলতে চাই আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে বলতে চাই যত আলেম আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফর্মুলায়, কোরআনের ফর্মুলায় আলেমদেরকে সম্মান দেন। দুর্ভিক্ষ থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বারটা বলছি? এবার আসুন 11 নম্বরে। হাদিসটি সহিহ বুখারীর হাদিস, মুসলিমেও আসে। রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। যেই লোকটা দুনিয়ার জীবনে একজন আরেকজনকে বলল, ভাই আপনার দল করব, নেতা হিসেবে আপনাকে মানব, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার জন্য দল করলো, নেতারে নেতা মানলো। যদি পদ দেয় নেতার সঙ্গে আছে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, আল্লাহর হাবিব বলেন যদি পদ না দেয় নেতার গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে ফেলে। এমন দল যারা করবে তাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? হাদিসটা সহিহ বুখারী, সহিহ মুসলিমে আসে। এখন এই হাদিসটা সামনে নিয়ে আমি বলতে চাই, যতজন শুনলেন, দল করা লাগবে কার জন্যে? আরো আসতে বলেন, কার জন্যে? এখন আপনি যে দল করেন করেন, শুধু বুকে হাত দিয়ে বলবেন পদ দিলেও আসি, না দিলেও আসি, এমন লোক কম না বেশি? এমন কিছু কয় না, পদ দিলেও আসি। রাসূল বলছে ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যদি পদ না দেয় সে আর ওই দল করবে না, ওই নেতারে নেতা মানবে না। এইরকম দল যারা করবে তাদের দিকে আল্লাহ তাকাবে না। তার মানে এখন আপনি নিজে যাচাই করে দেখেন, আপনি কি পদের জন্য আছেন নাকি সত্যিকারে আল্লাহর জন্য আছেন? কথা কয় না, কার জন্যে? সেই বুখারীর হাদিস, সেই মুসলিমের হাদিসটা এসেছে, মুত্তাফাকুন আলাইহি, আল-লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান। ইমাম বুখারীর ইত্তেফাক হাদিস, সেখানে হাদিসটা আসছে। আপনার মন বেজার? কত নাম্বার? আরো জোরে, একটু পরীক্ষা হয়ে যাক। কর্ম পরীক্ষা, পরীক্ষা দিতে রাজি? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, দেখি এই যে লোক না, কে বলছে দেখি? মাশাআল্লাহ, 1 নম্বরের মনোযোগ। লিল্লাহে তাকবীর। আল্লাহ তার জেহেন শক্তি আরো বৃদ্ধি করে দিক, পড়েন আমিন। উনি লেখেও রাখছে, মাশাআল্লাহ, এটা আমি খুশি। ছাত্র জীবনে আমার এত এত ডায়েরি হয়েছে, ওয়াজে যেতাম আর লেখে লেখে আনতাম। আমার আব্বাও একজন বড় আলেম, এনে আব্বারে দেখাইতাম, আব্বা হয়েছে। অধিকাংশ দিনই দেখতাম ভুল লেখে আনছে, কিন্তু ভুল লেখলেও তো আমি লিখে আনতাম, আলহামদুলিল্লাহ। আপনারা লিখে রাখবেন। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? দরিদ্র অহংকারী। সবাই বলতে হবে 3 নাম্বার কি? 4 নাম্বার কি? মা বাবার সাথে যে খারাপ আচরণ করবে, লিল্লাহে তাকবীর। 5 নাম্বার কি? হ্যাঁ, ছেলেদের মতো পোশাক পরবে মেয়েরা, মেয়েদের মতো পোশাক পরবে ছেলেরা। এরপরে কয় নাম্বার কি সেটা? এরপরে কয় নাম্বার কি সেটা? মদ, জোয়া, আফিম, মেরে চুয়ে না, ইয়াবা,
এলএসডি, ফেন্সিডিল, আরো যতগুলো আছে যেগুলোর নাম আমরা জানি না, এই সবগুলোর সাথে যারা জড়িত এদের দিকে আল্লাহ তাকাবেন না। কয় নাম্বার? এবার এরপরে কয় নাম্বার? কি সেটা? খোটা দেওয়া। এরপরে কয় নাম্বার? 9 নাম্বারটা কি? সব সময় স্বামীর সাথে রাগ করে থাকে, এত চায় খুশি করতে কিন্তু খুশি হয় না, আছে না নাই? এবার কয় নাম্বার? কি 10 নাম্বারটা? হ্যাঁ, আল্লাহ কিছু টাকা পয়সা আপনি দিচ্ছে, দুর্ভিক্ষ আপনি একলাই এড়াবেন। 100 মণ ধান কিনে রেখে দিচ্ছেন, দুর্ভিক্ষ কেমনে আসে দেখি, ওই কিরায় খাবে, আপনি খেতে পারবেন না, ঠিক কিনা বলেন? এরপরে কয় নাম্বার? কি সেটা? একজনের খালি মনোযোগ আছে, আল্লাহ আপনারা কি ভুলে গেছেন? এরপরে কয় নাম্বার বলছি? শুনবেন? লিল্লাহে তাকবীর। তাকায় দেখেন, এখনো আমার ভাইরা মনোযোগ নিয়ে শুনছে। এবার আমার মা বোনদের জন্য একটু কথা না বলে দিলেই নয়, সামনের দিনগুলো অনেক কঠিন আসতেছে। আর 3টা বলবো, এরপরে মা বোনদের কথা শুরু করব, তখন কিন্তু একটা লোক উঠা যাবে না। আমি খালি আজকের এখানে একটা বলবো আর জিজ্ঞাসা করব যে এটা করছেন, না করলে আজকে গিয়ে করবেন। মুরব্বীরা উঠছেন না আল্লাহর রাস্তায়, আপনাদের ওয়াজ এখন যুবকরা একটু পরে উঠলে উঠতে পারে, কারণ এরা বিয়ে শাদী করে নাই। তারপর যদি চিন্তা করে না হুজুর বিয়ে শাদী সামনেই করবো, আজকে শুনে যায়। কয় নাম্বার? 12 নাম্বারে মুসবিল, টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না, পায়জামা পরা যাবে না, লুঙ্গি পরা যাবে না। যেই লোকটা অহংকার করে টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি, প্যান্ট পরবে, এমন লোকটার দিকে যিনি তাকাবে না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? কত নাম্বার? এরপরে আমার ভাইয়েরা 13 নাম্বারে, রাজুলুন বায়া সিলাতান বাদাল আসর, আসরের পরে বিক্রি শুরু করলো, আর বিক্রি করতে বসি মিথ্যা বলল। এমন মিথ্যুক আল্লাহর কসম করে করে মিথ্যা বলে, ওই মিথ্যুকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? কত গেল? এবার কত? 14 নাম্বার আমার ভাইরা, আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, পণ্যটার দাম বাড়ানোর জন্য, কোয়ালিটি বাড়ানোর জন্য মিথ্যা কসম করে করে, আল্লাহর নামে কসম করে করে যখন বিক্রি করবে, এমন ব্যক্তির দিকে যিনি তাকাবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? এরকম ব্যবসায়ী এখন আছে না নাই? তো হুজুর ব্যবসা করবো কেমনে? সিস্টেম আছে। কথা 3 প্রকার। কয় প্রকার? একটা সিদকুন, মানে ডাইরেক্ট সত্য। এরকম কিছু ব্যবসায়ী আছে, মানুষে জানে যে সে সত্য ছাড়া মিথ্যা বলে না, ডাইরেক্ট সত্য কথা বলে ব্যবসা করে, তার ব্যবসা দেখবেন সবচেয়ে বেশি চাঙ্গা। বলেন আল্লাহু আকবার। আরেকটা হচ্ছে কিজবুন, মানে ডাইরেক্ট মিথ্যা। আর আরেকটা হচ্ছে তাওরিয়া, সত্য মিথ্যার মাঝামাঝি। জিজ্ঞাসা করছে, ভাই ইন্ডিয়ান শাড়ি আছে? আপনি বললেন, ভাই দেখেন, 1টা 2টা না, খুব ভালো ভালো শাড়ি আছে, দেখাইতেছে। ইন্ডিয়ান শব্দটা বলেন নাই, বলছেন ভালো ভালো শাড়ি আছে। এটাকে বলে তাওরিয়া। তাওরিয়া জায়েজ, তবে মিথ্যা বলা না জায়েজ, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 15 নম্বরে, আল মান্নানু বিমা আতা, যাকাত দিলেন, সদকা দিলেন, খোটা দিলেন। যাকাত সদকার সওয়াব তো হবেই না, খোটা দেওয়ার কারণে যিনি বাতিল করে দিবেন তিনি কি? কয়টা হলো? আরো জোরে, আরো জোরে। এবার আমার ভাইরা, কিয়ামতের আগে আজকের এই মাহফিলে আমাকে বলা হলো, হুজুর কিয়ামতের কথা বলবেন। কিয়ামতের ওয়াজ শোনাটা বড় সহজ মনে হয়, বলাটাও বড় সহজ মনে হয়। কিয়ামত কিন্তু এত সহজ না। বাতাসের সঙ্গে আগুন আসবে, বৃষ্টি যেভাবে পড়ে পাথর এভাবে পড়বে,
দাজ্জাল যেদিক দিয়ে যাবে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। 40 দিন থাকবে। প্রথম দিনটা বছরের সমান হবে, দ্বিতীয় দিনটা মাসের সমান হবে, তৃতীয় দিনটা সপ্তাহের সমান হবে। 40 দিনের ভিতরে তছনছ হয়ে যাবে পৃথিবী। আজও দাজ্জাল তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলাম। নবীজি দেখিয়েছিলেন পূর্ব দিকে দাজ্জাল আছে। দাজ্জাল কিন্তু এখনো আছে। দাজ্জাল কিন্তু পৃথিবীকে লিড দিচ্ছে। সারা পৃথিবীর যত বিশৃঙ্খলা ইহুদিদেরকে কেন্দ্র করে দাজ্জালের লিডিং এ আজ পৃথিবীর ভিতরে বিশৃঙ্খলা চলছে। মুসলমান মরছে, আজ মুসলমান মার খাচ্ছে। যদি বাঁচতে হয় সজাগ হন, যিনি মুসলমানদেরকে হেফাজত করবেন তিনি কে? ক্ষুধায় পেট পিঠের সঙ্গে লেগে যাবে, তৃষ্ণায় মুসলমানের গাল শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে। মুসলমান যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই অবস্থাতে দাজ্জালের ফিতনা ক্রমশ প্রকট আকার ধারণ করবে। সেই সময় যদি বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে অবিচল আস্থা নিয়ে যদি আল্লাহকে ডাকতে পারেন, ক্ষুধা পেটে যিনি আপনার ক্ষুধা মিটায় দিবেন তিনি কে? 10টি হাদিস বলি। 1 নম্বর হাদিস আনাস বিন মালিক থেকে। আপনারা শুনবেন, চলে যাবেন না তো? এইটা এখন বাজে 11টা বেজে, কথা কয় না, 11টা বেজে 25। আর যদি 30টা মিনিট কথা বলি, মানে 30টা মিনিট লাগবে না, একবারে 12টার মধ্যে সব শেষ ইনশাল্লাহ। শুনবেন তো? কে কে চলে যাবেন হাতগুলো উঠায় দেখান। খালি 2 জন লোকের ছুটি, ঠিক আছে? আপনারা আছেন না চলে যাবেন? আছেন? মাশাআল্লাহ, ঠিক আছে। লিল্লাহে তাকবীর। এই যুবক, তোমাদেরকে কিন্তু ছুটি দেওয়া হয় না। একজন সাদা শাটলা, ও বাদাম কিনতেছে এখন। হারে আল্লাহ, একদিকে আমি চিন্তা করছি কিয়ামতের কথা শোনাবো, আর আপনারা চিন্তা করছেন বাদাম খাবেন। এবার মনগুলো একটু নরম করে দিই, কিয়ামতের কথাগুলো শুনে। এই দেখেন কারেন্ট এখন কিন্তু আসে, কথা কয় না, আসে। ভূমিকম্প আকারে আযাব আসবে, ভূমিধস আকারে। আমি তখন সবাইকে ছেড়ে দিব এমন না, কাউকে ছাড়বো কাউকে ধরবো এমন না, সবগুলারে পাকড়াও করব। শাস্তি দেওয়ার ক্ষেত্রে যিনি খুব কঠোর তিনি কে? তারপরেও তাকায় দেখেন, যিনি আমার দেশের মানুষগুলাকে বড় আদর করে ভালোবেসে ছেড়ে দিয়েছেন তিনি কি? আয়াত বলছে সবাইকে ধরবে, তারপরেও আল্লাহ ছেড়ে দিলেন। আল্লাহ পাক ছেড়ে দিলেন, ছাড় দিলেন, শুধু গোলাম আমার দিকে আয়। কয় নম্বরে জেনেছিলাম? মাশাআল্লাহ, মনোযোগ আছে। কয় নাম্বার? 9 নম্বরে আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আশআরী থেকে বর্ণিত হাদিস। নবীজি বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না। এই সময় কি শেষ নাকি? মাশাআল্লাহ, আমার চেয়ারম্যান সাহেব ভাই বলেছে হুজুর সময় আছে, যাওয়ার সুযোগ আছে নাকি? আপনারা বুঝতেছেন না হিসাবটা? আজকে মাহফিলে সভাপতি সাহেব বসা থাকেন কতক্ষণ? মাশাআল্লাহ, আপনারাই বলছেন কতক্ষণ? 5 মিনিট। পরে আস্তে করে বলে, হুজুর আমার ব্যস্ততা আছে, চলে যাচ্ছে হুজুর। তো হুজুর কি আর ধরে রাখতে পারবে? তো আজকে উনি আছে, উনার সম্মানে হলেও উনি ইচ্ছা করলে চলে যেতে পারতেন, যে হুজুর আমার একটু ব্যস্ততা আছে, আমি আটকাইতাম না। কিন্তু উনি বসা আছেন, আপনারা চলে যাবেন, এটা কি হয় বলে? আপনারা আছেন তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? 9 নম্বরে দেখবেন আবু মুসা আশআরী থেকে বর্ণিত হাদিস, হাত্তা ইয়াক্তাতিল হাত্তা ইয়াক্তুরা জারহু
ওয়া আখাহু ওয়া আবাহু, এমন সময় আসবে প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। এখনো হয় কিনা? একই এলাকার মানুষ আরেকজনকে অস্ত্র দিয়া গুলি ঠাকা অন্যায়ভাবে হত্যা করে। এমন হত্যাগুলো যখন চলে বুঝবেন কিয়ামতের সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন ভাই ভাইকে মারবে, আখাহু, ভাই ভাইকে মারে। এমনকি বাপ মাকে সন্তান মেরে ফেলবে। এমন দৃশ্যগুলা যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এবার 10 নম্বর, এরপরে শুরু করব মহিলাদের হক। একজনও যায় না, এই ওয়াজটা আপনারা জীবনও শুনেন না। এরপরে যেটা বলবো শুনবেন তো ইনশাআল্লাহ। এরপরে 10 নম্বরটা বলে মহিলাদের হকটা বলবো। কেন বলবো? কারণ অধিকাংশ পুরুষ খালি নিজের হক চায়, স্ত্রীর হক দেয় না। এরকম আছে না? ওই পুরুষদের একটা সাইড অবশ হয়ে যাবে কিয়ামতের দিন। তো সাইড অবশ করেন না, প্যারালাইজড হয়েন না। আজকে শুনে যান 10 নম্বরটা বলছি। 10 নম্বর, 10 নম্বর বলছি। 10 নম্বর হলো ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে যখন বাক বিতণ্ডা তৈরি হয়ে যাবে পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? আগে দেখেন নাস্তিক ছিল তাসলিমা নাসরিন, ঘোষণা দিয়ে নাস্তিক। ঘরহীন, বরহীন, স্বামীহীন, চরিত্রহীন, সন্তানহীন তাসলিমা নাসরিন, ঠিক কিনা বলে? কিছুই জান নাই, দেশে থাকতে পারে নাই। তাসলিমা নাসরিন নাস্তিক, দেশে থাকতে পারলো না। হুমায়ুন আজাদ সেও শান্তিতে থাকতে পারে নাই। কিন্তু এখন দেখবেন পাতি নাস্তিক গুলা পদে পদে আল্লাহকে নিয়ে কথা বলে, ঠিক কিনা বলে? এদের বিরুদ্ধে কোনো আইন নাই, কিন্তু নাস্তিকদের ওই কথার কারণে ইমানদারদের হৃদয়ে যখন রক্তের ক্ষরণ হয় তখন যদি ইমানদাররা আইন হাতে তুলে নেয় তাদের বিরুদ্ধে তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, ঠিক না বেটি? সুতরাং আজকের মাহফিল থেকে বলতে চাই, খবরদার, আমরা যেমন আইন হাতে তুলে নেব না, ঠিক তেমনি নাস্তিকরাও আল্লাহর ব্যাপারে কথা বলবে, মুসলমানের দেশে মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা বলে? এবার আসুন মা বোনদের অধিকার নিয়ে বলি। 1 নাম্বার অধিকার, কয়জন দিছেন অধিকারটা একটু দেখেন। 1 নাম্বার অধিকার, ইস্তাউসু বিন নিসাই খায়রা। 1 নাম্বার অধিকার হচ্ছে দুইজনে মিলে কল্যাণের জন্য একজন আরেকজনের কাছ থেকে নসিহত কামনা করা। করছেননি কোনোদিন? শুনলেন একটু? বউরে গিয়া জীবনে কোনোদিন কইছেন আজকে তুমি আমার একটু নসিহত করো? যত বড় পীর সাহেব হোক, বউয়ের কাছে কিন্তু পীর সাহেব হতে পারে নাই, ঠিক কিনা বলেন? তো বউয়ের কাছে গিয়ে পীর সাহেব হন। খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহর হাবিব বলেন আমি আমার পরিবারের কাছেও সেরা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার হক, দুইজনে মিললে পরামর্শ করে করে কাজ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার হক, স্ত্রীর জন্য ভালো ভালো টাকা পয়সা সম্পদ অলংকার গহনা গাটি শাড়ি সুন্দর পোশাক আদি এগুলা ব্যয় করবেন। নবীজি বলছেন আলাইকুম আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তুআমিহিন্না, তাদেরকে ভালো ভালো খাবার দাও, পোশাক দাও। এটা দেওয়াটা আপনার জন্য সুন্নত, মুস্তাহাব না ফরজ? জোরে কোন কি? আর জোরে কোন কি? মা বাপকে খাবার দেন,
গুনাহ আছে না সওয়াব আছে? এখন ধরেন আপনার নিজেরই সংসার চলে না, বাপের গিয়ে কইলেন, মারে গিয়ে কইলেন আম্মা আমি চলতে পারি না, মা বাপ দেখবেন তখন বলবে বাজান রে তুই কোন রকম চল, লাগলে আমাদের কাছ থেকে নিস। কিন্তু তখন যদি আপনি মা বাপকে নাও দিলেন, স্ত্রীকে দেওয়াটা আপনার জন্য ফরজ। মা বাপকে অন্তত হাতে ধরে মাফ চেয়ে নেবেন, সামর্থ্য থাকলে দিবেন। আর সামর্থ্য যদি নাও থাকে, আপনি যতটুকুন পারেন মা বাপকে করবেন। স্ত্রীকে খাদ্য আর পোশাক দিতেই হবে, দেওয়াটা কি জোরে কথা কয় না কি? ফতুয়া বুঝছেন তো সবাই? এখন যারা মা বাপকে মোটেও দেন না, এরা দলিল পেয়ে গেছেন, হুজুর আমার তো চলার অবস্থা নাই। আপনার চলার অবস্থা আছে কিনা কে জানে? মা বাবার জন্য যদি একটা লোকমাও দেন, আর এই লোকমা দেওয়ার কারণে যিনি খুশি হয়ে যেতে পারেন তিনি কে? কয় নাম্বারে আসি? 2 নাম্বার। 3 নাম্বার মহিলাদের হক আপনাদের কাছ থেকে চেয়ে চেয়ে নিবে, সেটা হচ্ছে কোনো বৈশিষ্ট্য যদি খারাপ লাগে, অন্তত ভালো একটা বৈশিষ্ট্য খুঁজে দেখেন। সব গুণ আপনার বউয়ের ভালো থাকবে এমনটা নয়, 2-1টা গুণ ভালো থাকতে পারে, ওইটা খুঁজে দেখেন, মনরে সান্ত্বনা দেন। এই সংসারের মধ্যে যিনি সুখ দিয়ে দিবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনা ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। সব যে খারাপ হবে তা না, 2-1টা খুঁজে খুঁজে ভালো বৈশিষ্ট্য দেখেন। এইটার কারণে সংসারের মধ্যে যিনি সুখ দিয়ে দিবেন তিনি কে? এখন অনেকেই চিন্তা করতেছে হুজুর আর থাকবো না। মাশাআল্লাহ, সবাই একটু বসেন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমার মনে আমি সাহস ফিরে পাইছি, একজন মুরব্বী চলে গেছিল, শোনার জন্য আসছে। এই যে 3টা বললাম, 3টা আদায় না করলে রসুলের আপনি প্রকৃত উম্মত কেমন করে হবেন বলেন? এই কাজগুলো রসুল করছে। এরপরে কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 4 নাম্বারে হলো খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা। স্ত্রীর কাছে আপনি চরিত্রবান হন। স্ত্রী যেন আপনার মোবাইল চেক করতে না হয়, কিরে স্বামী কি করে দেখি তো। এরকম স্বামী আছে না নাই? অধিকাংশ পুরুষ এমন আছে, স্ত্রীকে ঠকায়া লুকায় লুকায় অন্য পর মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হয়, ঠিক কিনা বলেন? এটা এই মহিলাই দুঃখ কারে বলবে? সেদিনও দেখলাম ফেসবুকে নিজের স্ত্রী প্রেগন্যান্ট, আপনার সন্তানের মা হতে চলেছে আপনার স্ত্রী, তখন তিনি উনার রুমে এক মহিলারে নিয়ে বসে আছে। স্ত্রীও তো কম যায় না, সিসিটিভি লাগায় রাখছে গোপনে, আস্তে করে দেখছে, দেখে জুতাটা নিয়ে আসছে, আয়সা আগে পিটাইছে ওই মহিলার, এরপরে পিটাইছে স্বামীরে। তো এরকম কারবার এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কয় নাম্বার? কয় নাম্বার? 4 নাম্বার শেষ। এবার আসেন 5 নাম্বারে। স্ত্রীর কাছে সব সময় নির্ভরতা অর্জন করা। এই নির্ভরতা থাকা যে আমার স্বামী কোনোদিন আমারে তালাক দিবে না। আর আমরা ক্ষেতের থেকে আসলেই কই তোরে কোন সময় তালাক দিয়ে জানি না। পারলে মাঝে মাঝে খাটের তলে ওই যে লাঠিরে, কি লাঠি জানি বলে, কি লাঠি? নাংলা লাঠি। হ্যাঁ, ওই বাজার থেকে এসে অথবা ক্ষেতের থেকে এসেই কই যে নাংলা লাঠিটা দেখে নিস, কিরকম পিটাইতে পারি আমি, তুই তো জানোস। এরকম যারা বলে নবীজির সত্যিকারের উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? স্ত্রীর কাছে আপনি নির্ভরতা অর্জন করেন, এটা 5 নাম্বার হাদিস থেকে আমল। নবীজি বলতেছে, আয়েশা শোনো, আমি কোনো দিনের জন্য তোমাকে তালাক দিব না। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বলছেন, আয়েশা শোনো, আমি আনা লা উতাল্লিক, কোনোদিন তোমাকে তালাক দিব না। তুমি এটা বিশ্বাস করো, আমি নবী কোনোদিন তোমারে তালাক দিব না। জোরে কোন সুবহানাল্লাহ।
কয় নাম্বার? 5 নাম্বার। এরপরে কয় নাম্বার? 6 নাম্বার মুসাআদা, স্ত্রীকে মাঝে মাঝে সহযোগিতা করা। এটি একটু মিলায় দেখেন, 100 জন যদি বসা থাকেন, আমার মনে হয় একজন এই কাজটা করছেন আমার কাছে মনে পড়ে না। তবে আমি মিশর থেকে আসার পরে প্রথম করতাম, তখন বিয়ে শাদী করিনি। মিশর থেকে আসছি, আম্মারে কেটে কুটে দিতাম তরকারি, আম্মা খুব খুশি হতো। এরপরে বিয়ে করলাম, তখনও কাটে এটা দিই, তখন আম্মা একবারে বেজান না, আবার খুশিও না। বলে যে বাবা তুই আলেম মানুষ, এটা করলে কেমন দেখা যায়। হঠাৎ একদিন আসছে খালাম্মারা, খালার আয়সা কইতেছে কি সর্বনাশ, আমাদের ভাগিনা এত বড় আলেম, ভাগিনা কেমনি কাটাকাটি করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলছেন, ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ঘরে আসতেন, নিজে ঘরটাকে ঝাড়ু দিতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তরকারি কেটে দিতেন, ঘর ঝাড়ু দিতেন, নিজের কাপড় চোপড় নিজে ধৌত করতেন। এই সুন্নাহগুলা যদি আমি আপনি মানি, পুরো পরিবারের ভিতরে যিনি সুখ আর সুখ ঢেলে দিবেন তিনি কে? যারা বিয়ে করে না এরা খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেছে যে হুজুর এই ওয়াজ বিয়ের আগে খুব ভালোই লাগতেছে, আপনি চালায়া যান। আর যারা বিয়ে করছে তারা ত্যাক্ত যে হুজুর এমনি বাড়িতে 5টা মিনিট টিকতে পারি না, আর আপনি যে ওয়াজ দিতেছেন আর ওয়াজে নাই, আজকে আর ঘরে থাকা যাবে না। কয় নাম্বার? 6 নাম্বার। আর 4টা বলি শুনেন। কয় নাম্বার এবার? 6 এর পরে কত? 7 নাম্বারে। 7 নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে তোমরা ডাকবা। আর আপনি প্রত্যেক দিনই স্ত্রীরে গিয়া নাম বিকৃত করে ডাকেন। এরকম লোক আছে না নাই? স্ত্রীকে বিকৃত নামে ডাকে, আর নবীজি আদর করে ডাকতেন, আন্তি হুমায়রা, তুমি যখন রাগ করো তখন আরো বেশি তোমার সুন্দর লাগে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নাম বিকৃত করবেন না, সুন্দর সুন্দর নামে ডাকবেন। এরপরে কয় নাম্বার? 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে আপনি যখন রাত্রে জাগ্রত হবেন আল্লাহর ইবাদতের জন্য, স্ত্রীকে আপনি জাগ্রত করে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? এরপরে 9 নাম্বার, মুয়াসাতুজ জাওজা ওয়া মাসহু দুমুইহা ইযা বাকাত, স্ত্রী যদি কাঁদে তখন কান্নাটা মুছে দিবেন। জোরে কোন কি করবেন? স্ত্রী যখন কান্নাকাটি করবে তখন কি করবেন? আর আমাদের দেশে হয় উল্টা, স্ত্রী কাঁদতেছে, স্বামী গিয়ে বলে চুপ কর, তোর কান্না আমি জানি, তোর কামি কান্না করে, আর কোনো কাম তো তোর নাই, চুপ কর নাইলে আবার মারবো। এরকম আছে না নাই? কোন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব বলছেন আমার স্ত্রী কাঁদতেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন গিয়ে ইয়ামসাহু বিয়াদাইহি আইনাইহা, চোখটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে মুছে দিলেন, থাক তুমি কাঁদো না। যখন মুছে দিছে ওয়া ইউসকিতুহা, সঙ্গে সঙ্গে ওনার কান্নাটা থেমে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার? 9 শেষ। এবার 10 নাম্বার। আছেন তো? একটা লোক উঠা যাবে না। বাবারা না ভালো, সবাই চিন্তা করতেছে হুজুর ওয়াজ তো শেষ, আর কি? মাশাআল্লাহ। এই তো সবাই একটু বসেন। 10 নাম্বারটা শোনেন। 10 নাম্বার হচ্ছে এইটা আমাদের মধ্যে আরো বেশি, খানার দোষ ত্রুটি ধরা। আছে না নাই? কথায় কথায় স্বামী কিছু হইলে কিরে লবণটা এরকম হয় কে, ঠাস করে বাড়ি দিয়ে নিজের ডাইনিং টেবিল ভাঙা ফেলাইছে। কয়টা প্লেট ভাঙছে স্বামী, খানা দেওয়ার পরে স্ত্রী থরথর করে কাঁদতে থাকে যে আল্লাহ না জানি কোন ঘূর্ণিঝড় আস, এটা সিত্রাং না সিডর, কোনটা এখন আসে আল্লাহ ভালো জানে। খবরদার, মনে যদি না চায় আপনি খাবেন না, কোনো সমালোচনা করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আম্মা জান আয়েশা বলেন, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমুন কাত ইন ইশতাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাক। যদি মনে চাইতো নবীজি খাইতেন, যদি মনে না চাইতো নবীজি খাইতেন না, কিন্তু কোনো খানার সমালোচনা আল্লাহর হাবিব কোনোদিন করেন নাই। জোরে করে আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ, এই 10টা হক আমার মা বোনরা আজকে চেয়ে চেয়ে নেবেন। আর একটা 10-এর পরে এটা সবার জন্য শিখিয়ে দিই, সার্বিকভাবে জীবনে একবার হলেও করবেন। একই প্লেটে বসে খাবেন, একসাথে গোসল করবেন। নবীজির সুন্নাহ, নবীজি নিজে করছেন। আম্মাজান অসুস্থ ছিল, হাড় চিবায় খাইছেন। আম্মাজান যেইখানে ঠোঁট লাগায়া পানি পান করছেন, ওইখানে ঠোঁট লাগায়া বিশ্ব নবী পানি পান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই আমলগুলো নাই দেখে আজ ঘরে ঘরে পরকিয়া আর তালাক বেরিয়ে চলছে, ঠিক কিনা বলে? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব সালাম বিনিময় করবে, আমরা বসি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। কত বিপদ আপদ মুসিবতের সময় আমরা একটু মোনাজাত করে বাড়ি যাব।